নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। সবাইকে আমার নতুন পুরানো সমস্ত বন্ধুদের আমার টুম্পা মালাকার চ্যানেলে ওয়েলকাম জানাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো। চলে এলাম আবারও তোমাদের পছন্দের মানুষের, তোমাদের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবার হাজির। তো চলো শুরু করছি রিডিং। আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য। তো সবাই অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো। আর বলবো এই রিডিংয়ের মধ্যে অবশ্যই দেখতে পাবে যে তোমাদের 50-60% অবশ্যই রেজোনেট করবে, বাট 100% কখনোই নয়। তো অবশ্যই নিজের কোনো রকম কোনো রাশি বিচার বা ডেট অফ বার্থ বিচার না করে জেনারেলি রিডিংটা দেখতে থাকো, কারণ এটা একটা কালেকটিভ রিডিং আর টাইমলেস রিডিং। তো যখন তোমরা যে কোনো মুহূর্তেই এই রিডিং দেখো না কেন, আপলোডের সঙ্গে সঙ্গেই দেখো বা 6 মাস পরেই দেখো, তোমার সঙ্গে অবশ্যই তুমি দেখবে যে অবশ্যই 50-60% ম্যাচ করছে। তো অবশ্যই সেইভাবেই কিন্তু দেখতে থাকো। আর যারা যারা তোমরা পার্সোনাল প্রেডিকশন বুকিং করতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে স্লট বুকিং করে নাও। তো শুরু করছি রিডিং। অবশ্যই নিজের ইষ্ট দেবতার নাম করে রিডিংটা দেখতে থাকো। জয় শ্রী গণেশা, জয় শ্রী গণেশা। চলো বন্ধুরা, দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, তোমাকে নিয়ে কি চলছে। তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে বর্তমানে, সে কি ফিল করছে। দ্য লাভার্স কার্ড, ওয়াও, অ্যান্ড 3 অফ কাপস অ্যান্ড 5 অফ শোর্টস। বন্ধুরা, তোমার প্রতি তো ভীষণ ভীষণ একটা ডিপ লাভ ফিল করছে এবং এই মুহূর্তে তোমার কথাই উনি ভাবছে, তোমার কথাই ভাবছে, তোমাকে নিয়েই কিন্তু উনি ফিল করছে। বাট মুন কার্ড, ভীষণভাবে কিন্তু উনি চাইছে যে তোমার সঙ্গে একটা মিটিং উনি ভীষণভাবে এক্সপেক্ট করছে, যে তোমার সঙ্গে দেখা হোক, তোমার সঙ্গে যোগাযোগ হোক এবং তোমাদের মধ্যে একটা সুন্দর মানে একটা ফ্রেন্ডফুল রিলেশনশিপ এগোক। উনি কিন্তু এটাই চাইছেন, কারণ কোথাও কিন্তু তোমাদের মধ্যে হতে পারে থার্ড পার্টি ইস্যু আছে এবং সেই জন্যই কিছুটা না একটা অবসন্নতা আছে, যে হতে পারে যে আমি তোমাকে সেইভাবে পাবো না। মানে উনি এটাই ভাবছেন। দেখো 5 অফ শোর্টস, মানে ওনার মধ্যে একটা তীব্র কোথাও একটা যন্ত্রণা আছে যে হয়তো আমি তোমাকে আমি যেভাবে পেতে চাই, যে ভালোবাসার জায়গাটায় পেতে চাই, যে যে লাভ রিলেশনশিপের একটা ভালোবাসার বাঁধনের মধ্যে পেতে চাই, সেটা হয়তো আমার হয়তো পাওয়া হবে না। তো সেই জায়গা থেকে উনি এটাই ভাবছেন যে আমাদের মধ্যে ঈশ্বর করুক যাতে আমাদের সম্পর্কটা খুব সুন্দর, সুস্থ, সুন্দর একটা ফ্রেন্ডফুল রিলেশনশিপ গ্রো করুক এবং উনি এটাই চাইছেন যাতে তোমাদের মধ্যে সবসময় একটা মানে সুস্থ সুন্দর পরিবেশ থাকুক এবং তোমাদের দুজনের মধ্যে রিলেশনশিপটা খুব গভীর হোক, এটাই উনি চাইছেন। এবং তোমাদের খুব কাছাকাছির মধ্যে উনি চাইছেন যে খুব ভালো একটা মিটিং হয়ে যাক, তোমাদের মধ্যে একটা দেখা করার একটা আবহাওয়া আসুক বা সেই রকম পরিবেশ তৈরি হোক, সেটাই উনি চাইছেন। কিন্তু চাইছেন তো বটে, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে উনি দেখতে পাচ্ছেন ঠিক একটা বাধা ঠিক ক্রিয়েট হয়েই যাচ্ছে। বা হতে পারে মানে এটা ওনার কখনো কখনো এটা এরকমও হচ্ছে যে ওনার দিক থেকেই বাধাটা তৈরি হচ্ছে, কারণ উনি কোথাও এই সম্পর্কের মধ্যে যে থার্ড পার্টি ইস্যু আছে তার জন্য উনি নিজেকে কিছু কিছু সময় কিন্তু আটকিয়েও নিচ্ছে, মানে নিজেকে না মানে কোথাও একটা বাউন্ডারিজের মধ্যে রাখার চেষ্টা করছে, কিন্তু ওনার ইমোশনটাকে উনি কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না। ইমোশনটা কিন্তু বাঁধন হারা হয়ে গেছে, কিন্তু তবুও নিজেকে বাঁধনের মধ্যে রাখতে চেষ্টা করছে। কিং অফ ওয়ান্ডস, উনি ভীষণ মানে এই সম্পর্কটাকে নিয়ে যেহেতু থার্ড পার্টি ইস্যু আছে তো ভীষণভাবে লজিক্যালি চিন্তাভাবনা করেই এগোতে চাইছেন। উনি এটাই ভাবছেন যে আমি যদি শুধুমাত্র আবেগে ভেসে গিয়ে কোনো ডিসিশন নিয়ে নিই বা আবেগে ভেসেই চলি, তাহলে হয়তো একটা সময় গিয়ে দেখতে পাবো যে এই সম্পর্কের মধ্যে হয়তো তুমি আমার থেকে দূরে সরে যেতে পারো, কারণ এখানে স্ট্রং কোনো থার্ড পার্টি ইস্যু আছে। তো সেই জায়গা থেকে উনি এটাই মানে ওনার একটা ভয় চলছে যে যদি আমি আবেগ নিয়ে চলি, যদি আমি এই যে আবেগটা আমার মধ্যে উথাল পাথাল হচ্ছে সেটাকেই ভর করে যদি এগিয়ে যাই, তাহলে হয়তো একটা সময় গিয়ে এই সম্পর্কে কোথাও আমাকে কষ্ট পেতে হতে পারে, আমাকে ভুগতে হতে পারে।
তুমি হয়তো সেই থার্ড পার্টির মধ্যে এমনভাবে ইনভলভমেন্টে চলে গেলে যে সেখানে তুমি হয়তো আর মানে আমার সঙ্গে সেইভাবে রিলেশনটা কখনো হতে পারে যে কন্টিনিউ করলে না, কারণ তাহলে এখানে হতে পারে মানে আমার যেভাবে ইনটিউশন আসছে এটা তোমার দিকে কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে, স্ট্রং কোনো থার্ড পার্টি ইস্যু তোমার দিকে থাকতে পারে, মানে যেটা থেকে উনি প্রবলেমটা ফিল করছে আজকে। তো সেই জায়গা থেকে উনি বারবারই নিজেকে খুব প্রোটেক্ট করার চেষ্টা করছে, উনি নিজেকে মানে খুব মানে কি বলবো প্র্যাকটিক্যালভাবে চিন্তা ভাবনা নিয়ে নিজেকে খুব একটা নিয়ম মাফিক জায়গায় রাখতে চাইছে, যেখানে আর না নিজের আবেগগুলোকে কিন্তু কন্ট্রোল করছে, ঢেকে রাখছে, উনি কিন্তু খুব ওপেন করছে না নিজের আবেগগুলোকে তোমার কাছে ওপেন করে মেলে ধরছে না, কারণ উনি জানে যে কোথাও সম্পর্কের মধ্যে এতটা একটা মানে কোথাও অনিশ্চিত কোনো, এটা একটা অনিশ্চিত রিলেশনশিপ, তো সেখানে যদি উনি ওনার আবেগগুলোকে এত মানে ফ্রিভাবে তোমাকে জানিয়ে দেয়, তাহলে হয়তো আগামীতে গিয়ে আরও বড় কোনো সিচুয়েশন মানে এমন কোনো সিচুয়েশন হলো যেখান থেকে হয়তো মানে উনি যদি নিজেই কখনো এই থার্ড পার্টি ইস্যুর জন্য নিজে কখনো সরে দাঁড়াতে চায়, তাহলে হয়তো তুমি তাকে ব্লেম করতে পারো। তো সেই জন্যেই উনি কিন্তু নিজের ইমোশন, নিজের ভিতরে যে আবেগগুলো চলছে সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছে, নিজেকে কিন্তু খুব লজিক্যালি চিন্তা ভাবনা নিয়ে প্র্যাকটিক্যালি এগোনোর কথা চিন্তা করছে। কিন্তু কোথাও মনের মধ্যে এটা তো আছে যে সম্পর্কটা কোথাও কিন্তু একটা দেখতে পাচ্ছি স্টেবল, মানে হতে পারে তোমাদের মধ্যে একটা দেখো অফন সিচুয়েশনে হলেও হয়তো তোমাদের সম্পর্কটা কিন্তু এগোচ্ছে এবং একটা কোথাও স্টেবিলিটি কিন্তু আছে। হতে পারে অফন সিচুয়েশন, হতে পারে মাঝে মাঝে তোমরা অফ হয়ে যাও বা তোমার পার্টনার অফ হয়ে যায়, কিন্তু উনি দেখতে পাচ্ছে যে তোমাদের মধ্যে একটা যোগাযোগের একটা কন্টিনিউ ব্যাপার কিন্তু আছে। সেটা হতে পারে অনেকের জন্য হয়তো 2 দিন ছাড়া কথা হয় বা 4 দিন ছাড়া, বা হয়তো উইকে 1 ডে কথা হয়, মান্থে 1 ডে দেখা হয়, এরকমও হতে পারে। কিন্তু দেখতে পাচ্ছে যে কোথাও একটা মানে তোমাদের রিলেশনশিপটা হতে পারে 2-3 বছরের পুরনো, এরকম হতে পারে। তো সেখান থেকে উনি দেখতে পাচ্ছে একটা কন্টিনিউ ব্যাপার কিন্তু তোমাদের মধ্যে রয়েই যাচ্ছে, কোথাও সেই জিনিসটা ব্রেক করছে না। তো সেই জায়গা থেকে উনি কিন্তু কোথাও যেন এই আবেগটা কোথাও কিন্তু ওনার মধ্যে বেড়ে চলেছে, দ্য লাভার্স কার্ড, মানে যে আবেগটাকে উনি কন্ট্রোল করার হয়তো চেষ্টা করছে, নিজেকে হয়তো অন্য কোনো ইনভলভমেন্টে নিয়ে গিয়ে একটু শান্ত রাখার চেষ্টা করছে, নিজেকে হয়তো নিজের মনটাকে একটু অন্যদিকে কোনো দিকে ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু ইমোশনটাকে উনি কিছুতেই দমাতে পারছেন না। ওনার ইমোশনটা কিন্তু কোথাও গ্রো করে যাচ্ছে ভিতরে ভিতরে, এবং কোথাও উনিও কিন্তু সেটা ফিল করতে পারছে যে আমার ভিতরে কোথাও ইমোশনটাকে আমি দমিয়ে রাখতে পারছি না, ইমোশনটা কোথাও বাঁধনহারা হয়ে যাচ্ছে। এবং সেই জন্যই উনি কিন্তু তোমার সঙ্গে একটা দেখা করা, যোগাযোগ, মানে একটা কোথাও সেলিব্রেশন চাইছে, একটা মিটিং হোক, একটা ডেটিং হোক, এটা কিন্তু ওনার ভীষণ আশা। এবং উনি তোমাকে অ্যাপ্রোচও করতে পারে যে চলো কোথাও একটু একসঙ্গে একান্তে বসি, মানে দুজনে মিলে সময়টা কাটাই, এটা কিন্তু উনি বলতে পারে। এবং উনি এটাও বলতে পারে যে মানে সেটা যদি তুমি একা না আসতে চাও, কোনো বন্ধু বান্ধব নিয়ে আসতে চাও, তাও তুমি আসতে পারো। তো সেইভাবে কিন্তু উনি কিন্তু একটা যোগাযোগ তোমাদের মধ্যে হোক, দেখা হোক, এটা কিন্তু উনি ভীষণভাবে চাইছে। বাট তবুও একটা কোথাও একটা মনের মধ্যে, একটা নিজের মনের মধ্যে কোথাও নিশ্চিত যে এই সম্পর্কটা অনিশ্চিত, বুঝতে পেরেছো? তো এই জায়গাটা থেকেই উনি নিজেকে খুব মাঝে মাঝে কিন্তু 5 অফ সোর্স মানে নিজের মধ্যে একটা মানে মানে কি বলবো মানে সম্পর্কটাকে উনি কন্ট্রোল করছে। তো তো সেই জায়গা থেকে উনি ভীষণভাবে মানে সম্পর্কটাকে তোমাকে মাঝে মধ্যে এরকমও করতে পারে এড়িয়ে যাচ্ছে, তুমি হয়তো 5টা মেসেজ করলে উনি 2টো মেসেজের আনসার দিচ্ছে, এরকমও কিন্তু হতে পারে, কারণ উনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। মানে এটা কোথাও তোমার থেকে তোমাকে কোথাও পুশ করে ঠেলে দিয়ে সরিয়ে দিতে চাইছে না, উনি নিজেকেই কোথাও কন্ট্রোল করছে। তো চলো তাহলে দেখবো যে তোমরা কে কাকে কতটা ভালোবাসো। চলো এই টপিকটা অনেক দিন করা হয়নি, চলো দেখে নি তোমরা কে কাকে কতটা ভালোবাসো। তুমি তাকে বেশি ভালোবাসো না সে তোমাকে বেশি ভালোবাসে? যদিও এখানে লাভার্স কার্ড এসেছে, তবুও দেখছি আলাদাভাবে যে কে কাকে বেশি ভালোবাসো, কে কাকে কতটা ভালোবাসো। তোমরা কে কাকে কতটা ভালোবাসো, তোমার পার্টনার তোমাকে কতটা ভালোবাসে এবং তুমি তোমার পার্টনারকে কতটা ভালোবাসো, তোমার পার্টনার তোমাকে কতটা লাভ করে অ্যান্ড তুমি তাকে কতটা লাভ করো, তুমি তাকে কতটা লাভ করো, তুমি তাকে কতটা
লাভ করো দুটো, ওরে বাবা 3টে কার্ড নিতে ইচ্ছা হচ্ছে। এখানে 1 কার্ড চ্যানেল হয়েছে, চলো দেখি সে তোমাকে কতটা ভালোবাসে। দেখো উইথড্রল থাকছে, এদিকে মনের মধ্যে ভালোবাসা কিন্তু উইথড্রল থাকছে নিজে, মানে কোথাও এই যে আনস্টেবিলিটি, এটা মনে হচ্ছে কিছুদিন আগেও এটা এসেছিল, একটা আনস্টেবিলিটি ব্যাপারটা উনি দেখতে পাচ্ছে, লক্ষ্য করছে যে যখন তোমার জন্য ইমোশনটা ওনার মানে কখনো কখনো এত ফ্লো করে যাচ্ছে যে উনি সেই ইমোশনটাকে কোথাও কন্ট্রোল করার জন্য তোমার থেকে কিন্তু নিজেকে উইথড্রল রাখছে, যোগাযোগ করছে না, কথাবার্তা বলছে না, চুপচাপ থাকছে। আমি যেরকম বললাম, হয়তো তোমার মেসেজের কলের আনসার দিচ্ছে না, এরকমও হতে পারে, বা হতে পারে তোমাদের মধ্যে মাঝে মাঝে লং টাইম অফ সিচুয়েশনে উনি চলে যান, হয়তো 2-3 সপ্তাহ বা 2-3 মাস হতে পারে অফ সিচুয়েশনে থেকে যান উনি, তারপরে আবারও যোগাযোগ করেন, এরকম কিন্তু একটা ব্যাপার ওনার দিক থেকে আছে। তো দেখতে গেলে লাভ থাকলেও উনি কিন্তু সেটাকে কন্ট্রোলই করছে, ঠিক আছে। অ্যান্ড ওরে বাবা তোমার দিকে দেখো, তোমার দিকে তো প্রচুর লাভ, প্রচুর প্রচুর, মানে এত লাভ তোমার দিকেই, কিন্তু লাভটা প্রচুর বেশি, এবং ইমোশনকে কোথাও তুমি কন্ট্রোল করতে কিন্তু মানে কখনো কখনো কন্ট্রোল করো, কিন্তু উনি যখনই তোমার দিকে এগিয়ে আসে তুমি কিন্তু সেই কন্ট্রোল থেকে কোথাও যেন নিজেকে মানে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে বার করে নিয়ে আসো, কারণ কোথাও তোমার সাবকনসিয়াস মাইন্ডে কনসিয়াস মাইন্ডে সব জায়গাতেই তার জন্য একটা ডিপ লাভ আছে, এবং একটা কোথাও ডিভাইন লাভ। তুমি ওনাকে প্রচুর ভালোবাসো এবং তুমি চাও তার সঙ্গে ফ্যামিলি ক্রিয়েট হোক, এটা তুমি ভীষণভাবে চাও। তোমরা যারা যারা অফ সিচুয়েশনে আছো সেখানে তো তুমি বারবারই চাইছো যে রিলেশনটা মানে রিইউনিয়ন হয়ে যাক, তুমি এটা চাইছো, মন থেকে চাও, এবং প্রচুর তোমার দিকে লাভটাই কিন্তু প্রচণ্ড বেশি ডিপ লাভ দেখতে পাচ্ছি, এবং সেই জন্যই হয়তো তুমি তার থেকে দূরে থাকা তোমার কাছে খুব কঠিন হয়ে যায়। এবং তুমি কিন্তু এটাও মানে সব সময় তোমার মধ্যে একটা অপেক্ষা কাজ করে যে কখন, এবং তুমি না সব সময় এটা চাও যে সে তোমাকে প্রোটেক্ট করুক, সে তোমাকে সিকিউরিটি দিক, এবং সে তোমাকে ঘিরে থাকুক, সে মানে তোমার প্রায়োরিটি, এই তার প্রায়োরিটি যেন তুমি হও, এটা তুমি সব সময় চাইছো, এবং তুমি তো ইউনিভার্সের কাছে সব সময় যেন প্রে করছো, এবং তোমার মধ্যে ম্যানিফেস্টেশনও চলে তার জন্য। তো তোমার দিকে লাভটাই কিন্তু এখানে প্রচুর প্রচুর ডিপ লাভ, হয়তো তুমি সেটা খুব কন্ট্রোল করে রাখার চেষ্টা করছো, কিন্তু তুমি তার মতো উইথড্রল হও না, কিন্তু সে তো উইথড্রল হয়ে যাচ্ছে, মাঝে মাঝেই উইথড্রল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো তাহলে দেখে নিই যে তোমাদের সম্পর্কের তাহলে নিয়ার ফিউচার কি আসতে চলেছে। চলো দেখি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলে। বাবারে কার্ড লাফাচ্ছে, ভালো ভালো কার্ড আসছে, ওই জন্যই কার্ড লাফাচ্ছে। দাঁড়াও, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। 1 কার্ড চ্যানেল হয়েছে, দ্য টাওয়ার কার্ড অ্যান্ড কিং অফ প্যান্টিকলস। বন্ধুরা তোমাদের যে সম্পর্কটা এখানে এক হচ্ছে তোমাদের মধ্যে একটা কার্মিক কানেকশন আছে, ঠিক আছে। তো সেখান থেকে আবারও সামনের দিনে হ্যাঁ হতে পারে একটা অন সিচুয়েশন আসছে, কিং অফ প্যান্টিকলস বাট টাওয়ার কার্ড। দেখো তার দিক থেকে হতে পারে একটা ভালোবাসার আবির্ভাব বা ভালোবাসার একটা কোথাও কাপস মানে ভালোবাসার একটা উচ্ছ্বাস তোমার প্রতি, একটা তার যে কন্ট্রোলহীন লাভ তুমি কিছু দিনের জন্য দেখতে পারো নিয়ার ফিউচারে। ওকে, কিং অফ প্যান্টিকলস উনি কিন্তু কোথাও একটু প্রকাশ করে ফেলতে পারেন, কিন্তু সেটা খুব বেশি দিনের জন্য নয়, হয়তো কামিং আমি নিয়ার ফিউচার দেখছি, তো কামিং 5 ডেজের মধ্যে তার দিক থেকে কানেকশন, কথা বলা এগুলো তুমি দেখবে, বাট উনি কিন্তু তারপরে আবারও নিজেকে কন্ট্রোল করে উইথড্রল হবেন, উনি কিন্তু সম্পর্কটা থেকে নিজেকে সরিয়ে নেওয়ারই চেষ্টা করবে, দূরে থাকারই চেষ্টা করবে। তো এই যে অন অফ সিচুয়েশনটা এটা কোথাও কামিং টাইমেও চলছে, কামিং টাইমেও তুমি দেখতে পাবে এই অন অফ সিচুয়েশনটাকেই তুমি দেখছো, তুমি কিন্তু খুব বেশি যে একটা খুব ভালো সিচুয়েশন সেটা কিন্তু তুমি দেখছো না। ওকে, তো সেই জায়গা থেকে তুমিও হোপলেস হতে পারো, কারণ টাওয়ার কার্ড এসেছে, বাট পেজ অফ কাপস তুমি কিন্তু ওনার চোখে মুখে কোথাও ভালোবাসা দেখবে খুব কয়েকদিনের মধ্যেই, খুব তাড়াতাড়ি আসতে চলেছে সেই সময়টা, কোথাও তার মধ্যে যে আবেগটা আছে তুমি কিন্তু বুঝে নেবে যে তোমার জন্য তার মনে প্রচুর একটা আবেগের সঞ্চার হচ্ছে, কিন্তু আবার কিন্তু একটা কোনো
ব্রেক সিচুয়েশন বা অফ সিচুয়েশন কিন্তু আসতে পারে নিয়ার ফিউচারে। তো চলো বন্ধুরা দেখে নেব লাস্ট। তো তোমাদের সম্পর্কের জন্য আজ এঞ্জেল কি মেসেজ দিচ্ছে চলো দেখে নিই। এই সম্পর্কের জন্য এঞ্জেল মেসেজ কি আছে, এই সম্পর্কের জন্য দেখে নেব এঞ্জেল মেসেজ কি আছে। এই সম্পর্কের জন্য দেখব এঞ্জেল মেসেজ কি আছে, এই সম্পর্কের জন্য দেখব এঞ্জেল মেসেজ কি, এই সম্পর্কের জন্য এঞ্জেল মেসেজ কি আছে, এঞ্জেল মেসেজ কি। 9 অফ কাপস অ্যান্ড দ্য স্ট্রেংথ কার্ড। হ্যাঁ, একটা মনের আশা পূরণ হতে চলেছে, অবশ্যই মনের আশা পূরণ হতে চলেছে, কিন্তু কোথাও দেখো নাইট অফ ওয়ান্ডস এসেছে অ্যান্ড তোমার কিন্তু তোমাদের মধ্যে একটা জার্নি আসবে যেখানে খুব রোম্যান্টিজম থাকবে, রোম্যান্টিকতা দেখবে এবং কিছু মনের আশা তোমাদের পূর্ণ হতে চলেছে। মানে বেশ কয়েকদিনের মধ্যে তোমাদের মধ্যে খুব ভালো একটা সিচুয়েশন দেখতে পারো হঠাৎ করে, বা তোমরা যদি মানে দেখো মনের আশা পূরণ হতে চলেছে, তো তোমাদের মধ্যে যদি তোমাকে উনি ব্লক করে রাখে বা হয়তো একদমই অফ সিচুয়েশনে আছে, তো সেখান থেকে ওনার দিক থেকে যোগাযোগ, কথা বলা, ব্লগ খুলে কথা বলা, এগুলো কিন্তু দেখবে, ঠিক আছে। কিন্তু আবার অনেকের জন্য একটা রিইউনিয়নও ক্রিয়েট হওয়ার জায়গা দেখাচ্ছে, বাট আগামীতে আবারও স্ট্রাগল আসছে, সম্পর্কের মধ্যে একটা স্ট্রাগল থাকবে, সম্পর্কের মধ্যে একটা ওঠা পড়া এবং সম্পর্কটা পুরোপুরি ডেস্টিনিতে পাওয়া। তুমি বুঝতে পারবে যে ইউনিভার্স বলছে যে এখানে কিন্তু একটা স্ট্রাগল, প্রচুর একটা কঠিন যে সিচুয়েশনটা, প্রচুর কঠিন, সেটা তুমি বুঝতে পারবে। বাট তবুও একটা ডিভাইন লাভ কিন্তু তোমাদের দুজনের মধ্যেই তোমরা আগামী দিনে দেখতে চলেছো। খুব ভালো একটা লাভ কিন্তু ফিল করবে বা দেখতেও পাবে তার চোখে মুখে। দেখো পিছনেই 3 অফ কাপস, একটা রিইউনিয়ন পজিশন এসে যাচ্ছে, বাট আগামীতে স্ট্রাগল আছে, আবারও লড়াইটা কিন্তু কোথাও শেষ হচ্ছে না, লড়াইটা কিন্তু আগামীতে চলতেই থাকছে। তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।